বাগবাজারে গৃহবধূকে খুন করে থানায় গিয়ে আত্মসমর্পণ। গৃহবধূ পূজা পুরকায়েতকে গত শনিবার হাসপাতালে নিয়ে যায় শ্বশুরবাড়ির লোকেরা। শরীরে আঁচড়, অস্বাভাবিক মৃত্যু বলেই মনে হচ্ছে পুলিশকে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। ময়নাতদন্তের পর জানা যায় শ্বাসরোধ করে খুন করা হয়েছে ওই গৃহবধূকে। স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে এই সন্দেহে খুন করা হয়েছে পূজা পুরকায়েতকে, এমনটাই খবর পুলিশ সূত্রে। শ্যামপুকুর থানা এলাকার বাগবাজারে মহিলা খুন এবং খুনের পরে থানায় গিয়ে আত্মসমর্পণ স্বামীর। যে বিষয়ে জানা যাচ্ছে এই হচ্ছে ঘর, যে ঘর বর্তমানে সিল করা অবস্থায় রয়েছে। গত শনিবার দিনকে বিকেল বেলা এখান থেকে সংজ্ঞাহীন অবস্থায় বাড়ির যারা সদস্যরা অর্থাৎ পূজা পুরকায়েতের যারা শ্বশুরবাড়ির লোকজন তারা দেখেন যে পূজা এখানে সংজ্ঞাহীন অবস্থায় মেঝেতে পড়ে রয়েছে। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পরবর্তীকালে তার স্বামীর কোনোভাবে খোঁজ পাওয়া যাচ্ছিল না এবং হাসপাতালে যখন নিয়ে যায় হাসপাতাল থেকে খবর গিয়ে পৌঁছায় পুলিশের কাছে। তারা মনে করে যে এই মৃত্যুর পিছনে অস্বাভাবিকতা তারা লক্ষ্য করে। এর পরবর্তীকালে পুলিশ কিন্তু যখন দেহ ময়নাতদন্তে পাঠায়, গতকালকে ময়নাতদন্তের পর জানা যায় যে মৃত্যু হয়েছে পূজা আর বছর 24-এর এই গৃহবধূর। তার মৃত্যুর পেছনে রয়েছে তাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে এবং গোটা ঘটনার পর তার স্বামীর খোঁজ করা হলো, স্বামীর খোঁজ মিলছিল না। পরবর্তীকালে শ্যামপুকুর থানায় গিয়ে তার স্বামী আত্মসমর্পণ করে এবং যে বিষয়টা তার স্বামী জানায় যে সে কিন্তু তার স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করেছে বলে পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। অন্যদিকে এই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে কি কারণ, কেন খুন, সেই বিষয়ে পুলিশ জানার চেষ্টা করছে। তবে এখনও পর্যন্ত যে বিষয় অভিযুক্ত দাবি করেছে বলে উঠে এসেছে সেটি হচ্ছে যে স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে বলে সে সন্দেহ করতে এবং তারই জেরে গত শুক্রবার দিন মধ্যরাতে তার দুজনের মধ্যে গণ্ডগোল এবং তার পরবর্তীকালে শ্বাসরোধ করে খুনের ঘটনা বলে সে জানিয়েছে। পুলিশ এখন গোটা ঘটনা তদন্ত শুরু করেছে, খুনের ধারায় মামলা রুজু হয়েছে এবং এই যে ঘটনাস্থল সেটা সিল করা অবস্থায় রয়েছে, পুলিশি প্রহরা এখানে বসানো হয়েছে। ক্যামেরা দিব্যেন্দু সিংহের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। এসআইআর তরজা যখন চলছে তারই মধ্যে কিন্তু ফের ভুতুড়ে ভোটারের অভিযোগ উঠল। বাঁকুড়ায় ভুতুড়ে ভোটারের অভিযোগ করলেন এবার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। বাঁকুড়ায় ভুতুড়ে ভোটারের অভিযোগ করেছেন বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। বাঁকুড়া ১ নম্বর ব্লকের আন্ধারথল অঞ্চলে কয়েকশো ভুতুড়ে ভোটার রয়েছে, তিনি তার তালিকা তৈরি করে নির্বাচন কমিশনকে দেবেন, এমনটাই জানিয়েছেন নীলাদ্রি শেখর দানা। পূর্ণেন্দু সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। এর আগেও পূর্ণেন্দু আমরা দেখেছি বারবারই কিন্তু এই ভুতুড়ে ভোটার নিয়ে শাসক বিরোধী উভয় পক্ষই সরব হয়েছে। বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা তিনি কি দাবি করছেন? দেখো, তোমাকে প্রথমে বলে রাখি যে এই ১ নম্বর ব্লকে কয়েক মাস আগে যেমন তৃণমূলের তরফ থেকে একবার ভিজিট করা হয়েছিল, তখনও তৃণমূলে অভিযোগ করেছিল বেশ কিছু ভুতুড়ে ভোটার রয়েছে এবং দেখা গেল যে গতকাল বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দাসের নেতৃত্বে সংগঠনের লোক যেমন মন্ডল সভাপতিরা বসে একটা বৈঠক করে এবং 2025-এর যে ভোটার লিস্ট রয়েছে সেই লিস্ট নিয়ে তারা দেখে এবং যে আন্ধারথল অঞ্চল এখানে যেমন 20টার মতো বুথ রয়েছে, সেই বুথের মধ্যে নীলাদ্রি শেখর দানা জানাচ্ছে প্রায় 550 থেকে 600 ভুতুড়ে ভোটার রয়েছে যারা মারা গেছে বেশ কয়েক বছর আগে, তাদের এখনো কিন্তু ভোটার লিস্টে তারা জীবিত রয়েছে এবং শুধু লিস্টেই নয়, তারা যখন বাড়িতে বাড়িতে গিয়ে হচ্ছে পরিবারের লোকেরা যারা জানাচ্ছে যে সেই ব্যক্তি তারা মারা গেছে বেশ কয়েক বছর আগে এবং তারা লিখিতভাবে পঞ্চায়েত এবং ব্লক প্রশাসনকে জানিয়েছে, তারপরেও কেন এখনো পর্যন্ত ভোটার লিস্টে জীবিত রয়েছে। এবং নীলাদ্রি শেখর দানা যেটা বলছে যে শাসক দল এখানে তাদের প্রভাব খাটাচ্ছে প্রশাসনিক আধিকারিকদের নিয়ে, যে এই যে মৃত ব্যক্তিরা যেমন ভোটার লিস্টে জীবিত থাকে তাদের ভোটকে যেমন শাসক দলের নিজেদের মধ্যে তাদের অনুগামীরা যেমন ভোট দিতে পারে এই কার্যক্রম তারা করে যাচ্ছে। সেই কারণে এই যে মৃত ব্যক্তিরা তাদের যেমন পরিবারের কাছে মারা গেছে, যেমন ভোটার লিস্টে তারা জীবিত রয়েছে। আমরা এরকম বাড়িতে বাড়িতে যাব। একটু বিরত করি যে মৃত ভোটারের নাম ভোটার তালিকায় রয়েছে, যাদেরকে ভুয়ো ভোটার বলছেন এবং সেই নামের তালিকা তিনি তৈরি করে নির্বাচন কমিশনকে দেবেন, বিজেপি বিধায়ক এমনটাই দাবি করছেন। প্রত্যেকটি জাতীয়তাবাদী নাগরিক যারা এই দেশে বাস করছেন তার প্রত্যেককেই যেন ভোট দিতে পারেন, তার স্ব অধিকার। একটি মৃত ভোটারও, একটিও উদ্বাস্তু ভোটার, কোথাও রোহিঙ্গা, কোথাও উঠে আসা, এই ভোট যাতে না থাকে। আবারও কথা বলবো, আমাদের প্রতিনিধি পূর্ণেন্দু সিংহ রয়েছেন আমাদের সঙ্গে। পূর্ণেন্দু, তাহলে কি একেবারে নির্দিষ্ট করে নামের তালিকা বিজেপি বিধায়কের কাছে রয়েছে, যে তালিকাটা তিনি নির্বাচন কমিশনে দিতে চাইছেন? একেবারে নিজের তালিকা ওনার কাছে রয়েছে এবং বাড়ি বাড়ি গিয়ে উনি ভিজিট করছেন এবং সেটা জানাচ্ছেন যে আরো তালিকা তৈরি করবে যদি কোথাও কোনো খামতি রয়ে গেছে। এই যে ভুতুড়ে ভোটার বা কোনো ভুয়ো ভোটার যদি থাকে
সেই সমস্ত কিছু তালিকা রেডি করে প্রথমে তিনি ব্লক প্রশাসনকে জানাবেন এবং এই তালিকা নির্বাচন কমিশনের হাতে দিবেন। আর একে কটাক্ষ করতে চাচ্ছে না তৃণমূলের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে এই কাজ বিধায়কের নয়, নির্বাচন কমিশনের কাজ। নির্বাচন শ্রমিক কমিশন এই কাজ করবে। বিধায়ক এলাকায় যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে এবং জনগণ তার প্রতিবাদ করবে। একেবারে পূর্ণেন্দু, ধন্যবাদ। নীলাদ্রি শেখর দানা আর কি অভিযোগ করলেন এবং পাল্টা শাসক দলের বক্তব্য, এই কাজ তো বিধায়কের নয়, এই কাজ তো নির্বাচন কমিশনের করার কথা। আমি বিধায়ক, আমার এটা দায়িত্ব এবং কর্তব্য, এটা গণতন্ত্রের প্রথম অধিকার। জনগণের সঠিক যে ভোটার সে ভোট দেবে, যে ভোটার নয় সে এখান থেকে বিরত থাকবে। এই বিরত বা ভুতড়ো ভোটার প্রত্যেকটি আমার কেন্দ্রের প্রত্যেকটি বুথে বুথে আমি ধরে ধরে স্ক্রুটিনি করবো। তার আজকে প্রথম দিন শুরু করেছি। হঠাৎ উনি একটা ভোটার লিস্ট নিয়ে বা বাড়িতে বাড়িতে চলে গেলেন, যে মানুষকে বিভ্রান্তিকর পরিবেশ সৃষ্টি করছে। যে এখনো তো নির্বাচন কর্তৃপক্ষ নামেননি বা তারা তো ঠিক করে উনি বলছেন কে মৃত কে জীবিত, এটা তো ওনার দায়িত্ব নয়। নির্বাচন কমিশন নামুক, তারা দেখুক। আমি একটা কথা বারবার বলি যে আপনারা এই সমস্ত করতে যাবেন না নীলাদ্রিবাবু, কারণ এলাকার যে পরিবেশ সৃষ্টি যদি নষ্ট করেন, এলাকায় যদি গ্রাম বাংলায় যে শান্ত পরিবেশ, আজকে উন্নয়নের পরিবেশ, আপনারা যদি অশান্তি সৃষ্টি করেন, তাহলে কিন্তু মানুষ সেটা কথা বলবে না। এটাই তো অসুবিধা না, এইটা ভোটে না মারা গেছে। কতদিন আগে মারা গেছে? শ্রাবণে 1 বছর হয়ে গেছে। তোমরা আবেদন করেছিলে, জানিছিলে যে মারা গেছে? ছবি টবি ভোটার কার্ড ওটা দিয়ে আসছো, ভিডিও অফিসে তখন চাই না, মানে ভোটার কার্ডটা চাইনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা